নতুন কিছু মিষ্টি খেতে মন চাইলে আপনারা এই মিষ্টিটা একবার ট্রাই করতে পারেন। দেখুন কত সুন্দর নরম এবং রসালো, খেতেও মিষ্টিটা দুর্দান্ত। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তার জন্য আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 150 গ্রামের মতো জল গরম করে নিয়েছি, উষ্ণ গরম। তার মধ্যে 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে চামচ দিয়ে গুলিয়ে নিলাম। এবারে কড়াইতে আমি 1 চামচের মতো ঘি গরম করে তার মধ্যে 150 গ্রামের মতো সুজি দিয়ে দিলাম। 150 গ্রাম সুজি দিয়ে দিলাম। সুজিটা আমি ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নেব। লাল করব না, কিন্তু মোটামুটি লাল হওয়ার আগে পর্যন্ত আমি ভেজে নেব। আর ফ্লেমটা অবশ্যই লোতেই থাকবে। ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে দুধটা আমি গুলে রেখেছিলাম 150 গ্রাম, সেটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে সুজিটার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো আরও 150 গ্রামের মতো জল। ওই বাটিতে করে আমি 150 গ্রামের মতো জল দিয়ে দিলাম। দিয়ে জলটার সঙ্গেও ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু হাইতে রেখে আমি এটা ভালো করে নাড়তে থাকবো, যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। এইভাবে নাড়তে নাড়তে ঝোলটা শুকনো হয়ে যাবে। দেখুন এই যে এরকম আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1/2 কাপের একটু বেশি চিনি। চিনিটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি আরেকটু শুকনো করে নেব। এই যে শুকনো করে নিলাম। এবারে আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। এরকমই শুকনো করতে হবে। যে দেখুন বন্ধুরা, যে খুন্তি থেকে ছাড়াতেই চাইছে না। এরকম শুকনো শুকনো করে আমি এখন একটা থালায় নামিয়ে নিয়ে আমি খুন্তির সাহায্যে এইভাবে পাতিয়ে দেব পুরো থালাটায়। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, একটু গরম অবস্থায় আমি মেখে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। ঠান্ডা কিন্তু পুরোপুরি হয়নি, অল্প অল্প গরম আছে। এই পর্যায়ে আমি হাত দিয়ে এরকম করে চেপে চেপে উল্টে পাল্টে আমি এরকম করে মেখে নেব। যতটা ভালো মাখা হবে মিষ্টিটাও তত সুন্দরভাবে রেডি করা যাবে। এরকমভাবে আমি আস্তে আস্তে মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 2 চামচের মতো চালের গুঁড়ো। আবার একই রকমভাবে মেখে নেব। মাখতে মাখতে একটা ডোয়ে পরিণত হবে। দেখুন কত সুন্দর ডো তৈরি হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমার হাতের সঙ্গে আর লেগে যাবে না। এবারে এই ডোটা আমি অন্য একটা প্লেটে তুলে নেব। এবারে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এই ডোটার থেকে ছোট ছোট এরকম লেচি করে নিয়ে একটা গোল করে নেব। গোল করে নেওয়ার পরে আমি ছোট ছোট এরকম চমচমের শেপে বানিয়ে নেব। বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। সবগুলো তৈরি করে নিয়েছি। এবারে হাতে আমি একটু সাদা তেল নিয়ে নিলাম, আর এরকম ছিদ্র ছিদ্র একটা থালায় আমি সেই সাদা তেলটা মাখিয়ে নিলাম। এবারে আবারও আমি কড়াইতে 300 গ্রামের মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি সেই ছিদ্র থালাটা আমি বসিয়ে দিলাম। এবারে যে চমচমগুলো আমি রেডি করে রেখেছিলাম সেইগুলো আমি একে একে পুরো থালাটার মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি। যতগুলো ধরবে আমি সবগুলোই দেব। একটার গা ছেড়ে একটু হালকা দূরত্বে দেবেন, যাতে স্টিম করার সময় একটার গায়ের সাথে একটা লেগে না যায়। একটার গায়ের সাথে একটা লেগে গেলে তোলার সময় অসুবিধা হতে পারে, ভেঙে যেতে পারে। এবারে আমি 3 থেকে 4 মিনিটের জন্য স্টিম করব ঢাকা দিয়ে। স্টিম করা হয়ে গেছে। এবারে আমি ঢাকনা সরিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এবারে আমি এখানে নারকেল নিয়ে নিয়েছি। ড্রাই নারকেল আমার কাছে ছিল। আপনারা চাইলে যে কোনো দোকান থেকে কিনতে পারেন বা মল থেকেও কিনতে পারেন। এখন ড্রাই নারকেল আমি টুকরো করে নিয়ে মিক্সির জারে দিয়ে এরকম গুঁড়ো করে নিয়েছি। সেই মিক্সির জার থেকে আমি গুঁড়োটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি।
এই যে নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার স্টিম থেকে আমি পুরোপুরি নামিয়ে নিয়ে চলে আসলাম। এবারে এই অবস্থায় আমি এই যে গুঁড়োটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবারে স্টিম করা চমচমগুলো আমি এই নারকেলের গুঁড়োর মধ্যে এভাবে গায়ে মাখিয়ে এরকম কোট করে নেব। এই যে এরকম কোট করে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই রেসিপিটি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।